আমার জীবনে আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী সবকিছু মিথ্যে, সত্যি শুধু এই তাই তো এই মতকে আমি চিরসাথী করে নিলাম, চিরসাথী। তাতে তোমার কি? না না, তুমি মদ খেলে আমার অনেক চুপ, কারণ আমি জানি তুমি খুশিতে মদ খাচ্ছ না, তুমি তুমি আমাকে না পাওয়া দুঃখে মদ খাচ্ছ। না, আমি এসেছি, আমায় তুমি এবার আপন করে না। বলে সত্যি সত্যি আমার সত্যি কি তুমি আমাকে? হ্যাঁ, সত্যি 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 আমি সব কিছু বলে আবার আবার তোমাকে নিয়ে নতুন করে জীবনের গান গাই বলতে চাই। মিষ্টি তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে, তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে যে মনে, আমার জীবন ফিরে পেলাম এই ভুবনে। আমি কানি তো দাদা, এই তো আমার জীবনের জয়গান, আমার আমার যন্ত্রণার কথা, এই ভাষাতে কথা শিখি আমার ব্যর্থ ভালোবাসার কাছে। তোর ভালোবাসা বুঝি তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা, বিনিময়ে কি নিয়ে গেছি জানো? কান্না, আঘাত আর চোখের জল। না সকল না, তোকে তোকে যেমন করে হোক তোর ভালোবাসাকে আমি তোর কাছে ফিরে এনে দেবো। তুমি কি বলছো? এই সরল সাধারণ ছেলেটাকে কাঁদিয়ে সেই মেয়েটা কিভাবে সুখী আছে মোকে না। ওই মেয়েটাকে সত্যি করে ভালোবাসেনি, প্রতারণা করেছ ওর সঙ্গে। দাদা থাক, দাদা থাক, ও কি কাউকে ভালোবেসেছে? ভালোবাসার গল্প ও কি কারো প্রেমিকা হয়েছে? না ভালোবাসার কষ্ট পেয়েছে। প্রেমিক তো তারই বলে যে প্রেমের বেদনা হয়
ভালোবাসার মান ও বেদনা সহ্য করে। ওরে সরকার, তুই একবার বল ভাই, কে সে, কোথায় আছে? আমি আমি আজই তাকে তোর কাছে ফিরে এনে দেবো। না না না, নিজের হৃৎপিণ্ড কখনো নিজে উপরে দেওয়া যায় না। সৈকত, এই কথার অর্থ কি শপথ? কিছু নয়, তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবেই। প্রতীক্ষায় আমি দিনরাত পহল করবো। সে ফিরে না আসা পর্যন্ত আমি এক কোনা খাবার, এক বিন্দু জল স্পর্শ করবো না দাদা। তার জন্য আমি একটু একটু করে শেষ হয়ে যাবো দাদা। সরকার, একটু একটু করে শেষ হয়ে যাবো সরকার। সৈকত, যাও না, যাও না, তুমি একটা কথা শুনে যাও। সৈকত, ও বৃষ্টি, না 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 না, আমি কিছু বলিনি। আরে বাবা, ও না, কি শুকিয়ে বলে আমার কি বলে, আমার কিছু না। তোমাকে এমন অন্যমস্ক লাগছে কেন বৃষ্টি? তোমাকে শরীর অসুস্থ? না না, আমি অসুস্থ হবো কেন? আমি তো সম্পূর্ণ সুস্থ। শোনো, আজ না আমি তোমায় তোমার সে প্রিয় গানটা শোনাবো, যেটা দিদি তোমাকে সবসময় গাইতো। সেইটুকু আমাকে জড়িয়ে ধরে সূর্য আজি যতদিন তুমি তো আমারই প্রভু, আজি তোমার গো। আকাশের সূর্য আজি যতদিন তুমি তো আমারই প্রভু, আজ কত পর যে তুমি যে আমারই প্রভু, আজ কত পর যে আকাশের নদী ছাড়া যে তুমি কার, আমি ছাড়া জানি না কে, রাত ছাড়া জানি, নদী ছাড়া যে তুমি কার, আমি ছাড়া জানি না কে। তুমি একটা তুমি যতদিন তুমি তো আমারই সুখ আর কারো, তুমি তো আমারই সুখ আর কারো। আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমারই সুখ আর কারো, তুমি তো আমারই সুখ আর কারো। দিদি, তুই এসছো না? তুই বেঁচেছিস দিদি? তাহলে কি আমরা ভুল করেছিলাম? তোর খুনের খবরটা আসলে আমার স্বামীকে নিয়ে ফষ্টি নষ্ট করা হচ্ছে, ফষ্টি নষ্ট করা হচ্ছে। কে কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? ও বললে বৃষ্টি, না, ও আমার দিদি নয়, আমার দিদি নয়। আমার দিদির মুখের ভাষায় তো কথা নয়। বলো বলো, সত্যি করে বলো, কে তুমি? আমি শয়তানি একটা পাগলানি না, হ্যাঁ? আমার স্বামীকে নিয়ে ফষ্টি নষ্ট করাচ্ছে। আমি শয়তানি, তুই পাগলানি, দেখবি তোর পাচারি আরেকবার যদি কথা বলিস তাহলে তোকে মরতে মারতে 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 দূর করে দেবো। বৃষ্টি, তুই আমাকে মারবি তো দেখ। বাড়ি তুমি তো আমার একটা সন্তান মেয়েকে বস্তি মেয়েটাকে আশ্রয় দিলে, এই বাড়িটাকে আশ্রয় বস্তি বানিয়ে দিয়েছো। তুমি হাতে যাও, যাও বলছি না, আমি আমি তোমাকে অনুরোধ করছি,
এই শয়তানিটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, নাহলে এই শয়তানিটা আমাদের আমাদের সবার মহা সর্বনাশ করে দেবে, মহা সর্বনাশ। বৃষ্টি, বৃষ্টি, চলো আমি ওই বাকিটা রেখে দিয়েছি, না চলো না আমি এদের চলো। এই না বলে না, তুমি তুমি আর কথা যাবে না, প্রয়োজন হলে আমি বৃষ্টিকে এখান থেকে চলে যেতে বলবো। বেশ, তাহলে আমি থাকবো। তুমি জানো তুমি জায়গাটা বড় ফাঁকা ফাঁকা লাগছে বুঝলে, তাই আমি ভাবছি একটু ঠেক বানিয়ে নেবো। ঠিক, হ্যাঁ গো ঠিক, ওই জায়গাটা আমি রেখে এসেছি, ওই যে তোমার ঘরের দরজার সামনে গেটের সামনে যে জায়গাটা ফাঁকা রয়েছে না, ওইখানে একটা চুল্লুর ঠেক বানিয়ে নেবো। আমরা তো ভাই উল্লুকে উল্লু বলে দেবো। ভূত, বউদের ভূত, ও বাবা গো। এগুলো বউদের ভূত, এগুলো। এই যে বলেছি, অন্ত ভূত। কে কোথায় আছে? ভূতের লাগে ভয় পায় না ভাইয়ারা। এই খাটার বাড়ি মাইরা সব ভূতের আমরা কাজ কইরা দিব। কানে কোনো ভয় আছে? এই তুমি মারো রে? না 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 না, আমাদের না। ও ও তো আগে ভূত তাহলে না ভাতিজা শুরু করো শুরু করো। ওই মন্তর ভূতের মুখে আগে ভূতের মন্তর আমি ভূত দাঁড়াতে রাখলাম আর সারা আমাদেরকে ভূত হয়ে বসালো। ভূত হইব কোন কে বলতা? জল দেন তো মাইয়া মানুষ। না 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 না, ওই মাইয়া মানুষ তো ভূত। আরে বাবা, ভূত হলে কেন আসবে কেন? ও ও ঘেরা, ওই তো আমরা করতে মানতে কি বলছিল? তোমাদের কথা আমি কিছু বুঝতে পারছি না কাকা। একদিন তোমরাই বলেছিলে বন্যা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, আর আজ বন্যা ফিরে আসতে বলছো। না না, আমরা কিছু বলিনি বাবা। যাও যাও, বৌমাকে তুমি ভিতরে নিয়ে যাও। বৌমা যাও না, যাও তুমি ভিতরে যাও। আমি জানি আমাকে নিয়ে গেলে কাগজ যাবো, আমি কিছু সব কিছু জানি। ওই চলো গো, বিয়ে কোথায় নিয়ে যাবো? ও কি সব ভুলে গেল? কি যে হচ্ছে আমি কিছু ভাবতে পারছি না। এই তো না, বাবা গো, ও বাবা, ভূত নেমে করে ঢুকে গেল। আমার কি হবে? ওটা ভূত নয় বাবা, ওটা ভূত নয়। একটা মানুষ না 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 না, মতে না মতে না, ওটা ভূত। আচ্ছা চলো চলো, এই যে চলো, তো বলবে না কিন্তু। হ্যাঁ, ভূত কখনো কোথা এই ভাইয়া, আমি কাউরে কই না। আমার উপর ভরসা হয়ে যা, আচ্ছা বলছি বুঝতে পারছি। ওই মেয়েটাকে না আমরা ভূত বলে গর্তের মধ্যে চাপাতে গেলাম। আলো ভূত না হলে এগুলো এলো কি তুমি তুমি আমার সাথে কামড় গো। আল্লাহ কি রে? আমার মনে হয় পুরো ভূতে খাবো। ওকে তো আমি তো কোলা থেকে মেলে দিলাম, সেই লাগে তো আমার গাড়া ভাত আরে মাথা খারাপ, এই কবে দিবি তাবিজ, এই তাবিজ থাকতে আরে ভয় কি? আরে ও ভূত তো ভূত, ভূতের বাপ ঠাকুরদা পর্যন্ত তোমাকে ছায়া মারাতে পারবে না। আপনাকে তাবিজ দেবো বাবা? না, আমার কোনো তাবিজ সাবিজের দরকার নেই, তোমরা বুঝাও। ঠিক আছে কর্তা, মাঝে মাঝে আইসা আপনাদেরকে দেখে যেন ভয় পাতি যায়। চল কর্তা। কি বুঝলি বাপ? ওটা ভূত নয় আর পেতনিও নয়, ওটা একটা জল জীবন্ত মেয়ে। না বাবা, না বাবা, না, ওটা মেমানো না, ওটা ভূত। সাবধানে, তাই তো বললো। কি 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 বলছিস?
করবে? আরে আমি বলি কি আমরা তো ওই মেয়েটাকে আমরা গর্তে ঘুম বলে গর্তে মারতে চাপা দিই এই জামান! এ কি কথা বলছিস? ভুল বলে কি বাইরের লোকের কাছে হ্যাঁ এই খুনের ব্যাপারে জানাজানি হয়ে গেলে নির্ঘাত দুর্বল হাতে ধরে পড়বে না তো বাবা। পাতিতালি আমার বেলায় বলবে না বাবা আমার বেলায় পাতিতালি বলবে না পাতিতালি না যদি বলে তো তোমার গুলোতেই বলবে হ্যাঁ কিন্তু আমি বললেও আমাদের মোবাইলে যে ছবিগুলো তোলা আছে সেটা দেখিলে দেখেও বলে দেবে তুমি বলে তো গো বাবা কুন্দা তুমি বলে তো তুমি কি সাংঘাতিক ছেলে আমার! কেন যখন জন্মের পর নুন খাইয়ে মেরে ফেলেনি, এখন যদি কি করি? একটি করে বোকা শয়তানরা আমার দিয়ে বন্যার নকল আর শয়তানের বৃষ্টিটা চাণক্য আমার সঙ্গে যে লাগতে আসবে তাকে লাগিয়ে দেব লঙ্কা কাণ্ড। আমি চাণক্য! ফিরে এসো বাবা, মাকে নিয়ে তুমি ফিরে এসো। তোমাদের তোমাদের কারি দিয়ে আমি ভুল করেছি বাবা, মহা ভুল করেছি। তুমি একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো। তুমি যদি তোমার বাবার ওই রক্ষিতাটাকে তুমি বাড়িতে রাখতে, তাহলে সমাজ সংসারকে তোমার থেকে আঙুল তুলে বিরোধ করতো না। ঠিক বলেছো তিনি, কিন্তু এই সমাজের সব মানুষগুলো কি জানে যে ওই নষ্ট চৈত্র মেয়ে মানুষটা আমাদের কতখানি স্নেহ দিয়ে মমতা দিয়ে মানুষ করেছে? ওই সমাজের মানুষগুলো কি জানে যে আমাদের সামান্যটুকু অসুখ করলে ওই বাবা রক্ষিতাটা সারা রাত জেগে চিউরে পরম মমতায় সেবা করে আমাদের কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো? আমি আজই আমার বাবা মাকে ফিরে আনতে যাব। না, তুমি যাবে না। আর তুমি যদি ফিরিয়ে নিয়ে আসো, ওরা যদি এই বাড়িতে আসে, আমি কিন্তু এই বাড়িতে ওদের থাকতে দেবো না। হ্যাঁ তাই যাও সরকারি, তুমি এই সংসার অভিশাপ আমার জীবনে বিষাক্ত রাখো, দূর হয়ে যাও এই বাড়ি থেকে। কি বললে তুমি? আমার বাড়ি থেকে তুমি কাকে তাড়াচ্ছ বাবাজি? এটা তো এখন তিন্নির বাড়ি। তিন্নির বাড়ি মানে? হ্যাঁ, আমি এই বাড়ির দলিলটা লুকিয়ে বাবাকে দিয়ে দিয়েছিলাম তাই। আর সেই দলিলে আমি তোমার বাবার সই নকল করে নকল উইল বানিয়ে নিয়েছি। তাতে লেখা আছে তোমার বাবা এই বাড়িটা তিন্নির নামে দানপত্র করে দিয়েছে। কি বললেন? এবার তুমি যদি তোমার বাবার ওই নষ্ট মেয়ে মানুষটাকে এই বাড়িতে আনো, তাহলে তো আমি এই বাড়িতে থাকতে দেবো না। তোমার বাড়িতে থাকতে না দিলেও আমি আমার বাবা মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকবো। কি বলো তুমি? সামান্য বাড়ি আর ঘর, আর তোমার মতো উদ্বুদ্ধি সম্পূর্ণ স্ত্রীর চেয়ে আমার কাছে আমার বাবা মার কদর অনেক বেশি। তাই চিরদিনের মতো তোমাকে ছেড়ে আমি আমার বাবা মার কাছে চললাম। না, 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 তুমি যাবে না। থাকো তোমার ঘর বাড়ির সম্পত্তি নিয়ে। হ্যাঁ, যেও না, যেও না, আমার কথা শোনো। যেও না, আমার কথা নিও না। এই এত বড় বাড়ি যখন তুই পেয়ে গেছিস তখন ওকে আর তোর কি দরকার? তুমি কি বলছো বাবা? এই তুমি কি বলছো? যে সংসারে আমার স্বামী নেই, সেই সংসার সে এত বড় বাড়ি নিয়ে আমি কি করবো বাবা? আমি কি করবো? ঠিক বলেছিস বোন, এত বড় বাড়ি ঘর সম্পত্তি নিয়ে তুই কি করবি? কি দাদা তুই? হ্যাঁ আমি। তোকে না বাবা ত্যাজ্যপুত্র করে দিয়েছে? হ্যাঁ করেছিল তো। আসলে তখন আমি বেকার বাউল ভেবেছিলাম। আজ যখন শুনলাম পল্টন আমার নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তখন আজই পল্টনকে আমি বাড়িতে আবার ফিরিয়ে নিলাম। আসলে আমরা দুজনে থুতু দিয়ে ছাতু তাই আমাদের হিসেবটা
আমরা দুজনেই ভালোভাবেই বুঝি। এবার এই উইলেনটা সই করে তো বল। কিসের উইল? কি লেখা আছে ওতে? তুই বাবার নামে সব বাড়িঘর সম্পত্তি দানপত্র করে দিচ্ছিস। কি? কথাটা বলতে তো লজ্জা করে। এই! লজ্জা করে কথা বলবি না বলছি। এখানটায় একটা চুপচাপ সই করে দে। না, কখনো না, কোনোদিনও করবো না, মরে গেলেও না, কখনো আমি সই করবো না। এই শয়তানি মেয়ে, আমি এক থেকে তিন গুনবো। আমি বলছি এর মধ্যে যদি না তুই এই দুইলে সই করিস তাহলে তোকে আমি এই তো আমার লক্ষ্মী বোন। কাঁদিসনি। কাল থেকে আমি তোর জন্য একটা মালদার মাল মানে জামাই খোঁজা শুরু করব। বাবাজি, তুমি মানুষ বাবা? না, আমি হলাম তুতু দিয়ে ছাতু দোলা বরাবরের হিসেবটা আমি খুব ভালোভাবেই বুঝি। এবার ওই দলিলটা তুই আমায় দে তো বাবা পল্টন। এটা নিয়ে কোনো লাভ হবে না বাবা, কারণ এই উইলে তোমার কোনো নামগন্ধ রইলে সব সম্পত্তি আমার নামে দানপত্র করে দিয়ে গেছে, এটাই লেখা আছে। এটা নিমখরাম বাপের সাথে বেইমানি, তোকে আমি খুন করবো। বাবা শয়তানের বুড়ি বাবা, এর কাছে বাবা ছেলের সম্পর্ক অতি তুচ্ছ বাবা, অতি তুচ্ছ। জীবনে অনেক মানুষকে ঠকিয়েছে রে মা, তাই আজ জীবনের কাছে আমি নিজেই ঠকে গেলাম। আমি তোর অনেক ক্ষতি করেছি, যদি পারিস এই শয়তান বাপটাকে ক্ষমা করিস। এই হারামজাদে, এখনো সত্যি করে বল কে তুই? তোর রাস্তাটা আমি নিজে হাতে পুঁতে মাটি চাপা দিয়েছি। বল, তুই কিছুতেই বন্যা হতে পারিস না, তুই কে বল? করেন কি করেন কি আপনাকে ওই দাদাটারে হাফিজ করিয়া দিতে চান তো? কে 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 বলছে কথা? ঘাবড়াবেন না কর্তা, আমরা আপনাকে দলেরই লোক। আপনারা ঢোকা পড়ে না, আমাদের সব কথা কইছে। কি 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 করেছে? পরে পরে সব কমু। আপনি যদি 10-20 হাজার টাকা খরচ করতে রাজি হন তো 10-20 হাজার টাকা? আমার মায়েরকে আমরা স্বপ্ন সব হাফিজ করে দেব। হাফিজ মানে কি বলবো? কি বলবো? আরে দেখো মে আমাগো এই নাতনি সত্যিকারে বন্যা হইয়া ওদের মন জয় কইরা নেবে। পারবি তো নাতনি? পারবো তো দাদা, ঠিক পারবো। তারপর ওরা সত্যিকারে বন্যা হবে না। আরে তখন আমাগো এই নাতনি না না করতো না, সব কোথা এখানে নয়, বাকি কোথা আসেন 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 কোথা আসেন। শালা সরে বাচ্চারা,
সালা আমাকে তুই কি ভেবেছে তুরুপে তাজবালে ওদের ফয়দা লুটবে? আরে না রে না, নিজের পায়ে কুড়ুল মেরে কখনো আমি নিজের সর্বনাশ দেখে আনতে পারবো না। কিন্তু ওরা কি তোমার সর্বনাশ করতে পারবে না? ওরা কিছুতেই মানতে চায় না যে তুমি আমার বোন না। আমি আমি তোমাকে আমার দিদি বলে কখনো মেনে নেব না। যদি তুই মানলি না মানলি না, বয়ে গেছে আমার স্বামীটা আমাকে মেনে নিয়েছে। এই সাথে অন্য স্বামীকে স্বামী বলতে তোমার লজ্জা করছে না? চুপ কর দাদি। আমার স্বামীর সামনে স্বামী স্বামী করে দেওয়ালা করছে, আর এদিকে সৈকতকে নিয়ে পীড়িত করছে। না কি বলে? বৃষ্টি হ্যালো, ওই তোমার ভাইয়ের প্রেমিকা। তুই প্রেম করছে মানে? আলাদা, ও আমার প্রেমিকা নয়। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি অনেক আগে মারা গেছে। আর আর এই বৃষ্টি আমার দাদার স্ত্রী আর আমার বৌদি। এবার মিললো তো? বলে এবার মিললো তো? আমার মিললো তো? তোমার ভাইয়ের সঙ্গে প্রেম করছে, মিললো তো? না 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 নে নে। আমি আমি আর তোর কোন সর্বনাশ হতে দেবো না। দাদা তুমি, আমি জানতাম না রে সৈকত যে তুই বৃষ্টিকে ভালোবাসিস। জানলে জানলে কখনোই আমি তোদের মাঝে আসতাম না। দাদা বৃষ্টিকে আমি কি বলবো, বৃষ্টি সে আগের মতো হয়েছে। আমি তো বন্যাকে খুঁজে পেয়েছি রে। তুই জানলে আমি বৃষ্টিকে তোর না না এ হয় না, এ হতে পারে না, পারে না, কেন কেন হতে পারে না? কারণ এই মেয়েটা তোমার জন্য বেশি থাকবে না দাদা। ও চলে গেলেই তোমার যে বৃষ্টিকে নিয়ে থাকতে হয়। বন্যা কেন আমার জীবনে ও বন্যা নয় বলি তুইও বলছিস ও বন্যা নয়। কেন বলবো না দাদা? বৌদির মুখে সেই মিষ্টি হাসি ওর মুখে তুমি কখনো দেখেছো? কিন্তু এই চুপ করে, আমি বলছি তুই বিশ্বাস করো, ওরা সব তোমাকে মিথ্যে কথা বলছে। ওরা তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়ে সব মিথ্যে কথা বলেছে। তুমি এদের কথা বিশ্বাস করো না গো। চলো চলো, তুমি গিয়ে চলে চলো। দাঁড়াবো না। আর তুমি কোনোদিন আমার জীবন থেকে চলে যাবে না। তুমি তো বন্যা নও, তারপর প্রমাণ দিতে পারবো না। হ্যাঁ পারবো, বৃষ্টি আমি পারবো। আমি বাবাকে খুঁজে নিয়ে এই মেয়েটার সামনে দাঁড় করবো। তারপর বাবা ওর চাল চলন কথাবার্তা শুনে বিচার করবে যে আমার আসল দিদি না তুমি। তোমার বাবা তুই কোথায় খুঁজবে? এখান থেকে তো ওদের তাড়িয়ে দেওয়া হয়েছে। না না তবু তাদের তা খুঁজে বের করতে হবে। এই শয়তানি মেয়েটার হাত থেকে দাদাকে রেহাই দিতে মেসমশাইকে খুঁজে বের করতে হবে। তবে সত্যি কি তুমি আমার বললে নাও? না গো না, ওরা সবাই তোমাকে ভুল বোঝাতে চাইছে। তোমার ক্ষতি করার জন্য ওরা সব এমন করে কথাগুলো বলছি গো। বৃষ্টি সৈকত ওরা ওই দুটো মস্ত শয়তান, আর তোমার ওই বোবার বোকা ভাই দুটো আরো বেশি শয়তান। আর তার থেকে বড় শয়তান ওর বাবাটা, মানে ওই তোমার কাকা। কাকাকে বন্যা এমনটাই বলতো, কিন্তু বাবা কিন্তু ভীষণ ভালোবাসতো। আচ্ছা বন্যা, হ্যাঁ বলো। মানে ওই বোকা মানুষ ওরে বাবা, ওটা তো মিটমিটে শয়তান, ওটা বোবা নয়। তুমি বলো তুমি আমাকে মারলে? বলো তুমি কে? তোমার একটা কথাতে আমি বুঝে নিয়েছি যে তুমি আমার বন্যা নাও। বলো বলো কে তুমি? ওটা কুস্তির মেয়ে গো বড় বাবু। বস্তির মেয়ে? ও আমার বন্যা নয়। তা তোমরা কেমন করে জানলে? কারণ আমি নিজের চোখে ওকে খুন হতে দেখেছি। ওই চাণক্য আর বোকা ছেলেটা, তারপর লাশটাকে ওরা কোথায় গায়েব করে দিয়েছে, আর একটা নতুন গল্প বানিয়ে তোমাকে শুনিয়ে এসছে। আর তুমি এই মেয়েটাকে বন্যা ভেবে ভুল করে বসে আছো। না গো না,
এরা এরা তোমাকে ভুল বোঝাচ্ছে গো, ভুল বোঝাচ্ছে, বিশ্বাস করো। না সখানি, এখনো এখনো তুমি আমাকে আসল সত্যটা বলো, নইলে তোমাকে আমি পুলিশে যাবো। না বাবু না, আমাকে পুলিশে দেবে না বাবু, পুলিশ দেবে না। হ্যাঁ আমি স্বীকার করছি বাবু, আমি স্বীকার করছি, আমি বন্যা নই, আমি রাধা, আমি রাধা। ও ঈশ্বর, এ কি করেছি আমি? এই মেয়েটার বহি পড়ে আমি বেশ থেকে ভুল বুঝেছি, আমি আমি ভুল করেছি, ভুল করেছি। এমন ভুল তুমি অনেক আগেই করে বলছো গো বাবু। বাবাকে অবজ্ঞা করি, তোমার ওই শয়তান কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজে আজ তুমি অসংখ্য ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছো। না, তোমার বাবা মার পরিণতির জন্য তোমার কাকাই দায়ী। তুমি কি বলছো? চল না, আমি এক বলবো মিথ্যে কথা বলছি না বাবু। সব ঘটনা জানার পরও তুমি তোমার ওই শয়তান কাকাকে আজ দেবতার আসনে বসিয়ে এই দেখতুল্য মানুষটাকে পথের ধুলো ফেলে রেখে, তাহলে তাকে না জানলেও তোমার এই চাকর চরদাস সবাইকে চিৎকার করে বলবে তুমি এই মানুষটার সন্তান নয় তো বাবু, তুমি সত্যি একটা জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। এসব কি পড়ে গেল বাবা? বলো বলো বাবা, আমি আমি আজ তোমার সব কথাই শুনবো। সত্যি কি তোমার এই পরিণতির জন্য ওই টাকা দায়ী? হ্যাঁ রে সাগর, হ্যাঁ তোর কাকাই দায়ী। আজ থেকে 22 বছর আগে চাণক্য আমার জীবনটাকে ছারখার করে দিয়েছিল। আর করে দিয়েছে মানে? আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে আমাকে বোবা করে আর তোর মায়ের শিরোপাহানি করে আর তোর ছোট্ট বিদেশ ভাইকে খুন করে তুই কি বলছো? আর আমার বোবা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা চিরকাল তোকে মিথ্যে বলে দিয়েছে। আমি আমি তোকে কখনো তোর ওই সন্তান বলিনি বাবা, আমার বুকে আমার তুমি ক্ষমা করো বাবা, আমি এই নাম নেই গো। আমি অনেক এই যে নাম আছে। তোকে ভুল বুঝেছি, আমি সর্বনাশ করেছি। আমার এই শয়তান ব্যাপারটাকে উচিত শিক্ষা দিয়ে আমি তোমার সব অপমান মুছে দেবো বাবা, আমি তোর সব অপমান মুছে দেবো। তার আগে তোদের বাপ আর ছেলের নামটাই আমি চিরতরে মুছে দেবো সাগর। ঈশ্বরটাকে বাঁচিয়ে রাখে তুচ্ছ মানুষের হস্তে। জীবনে তুই অনেক পাপ করেছিস, সেই পাপের সাজা পেতে আজ থেকে তোর দিন শুরু না ভগবান হচ্ছে, বরং তোমাদের উপরে যাওয়ার দিন সময় চলে এসেছে। বোবা হয়ে তুমি বেশ বেঁচেছিলে দাদা, আজ যখন তোমার মুখ ফুটে উঠেছে তাহলে আজ তোমাকে ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, তুমি না থাকে পেটে। বাবা এই কথা দিয়ে দাও বলছি, তাহলে আমার এই পিতলের গুলি তোমার পিঠ থেকে একদম ঢাল্লা করবে। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, টিং টং টিং টং টিং টং। তুই তোমার হাত থেকে পিস্তলটা নিয়ে নিয়েছি, এই তো? ও দেখুমানি, দেখুমানি।
তুমি কোথায়? এই যে আমি এখানে। এই নাও, তোমাদের যে মাতৃ দিল তাকে তুমি গুলি করলে মালো। আমি এটা দূরদর্শী নই দাদা। ওই রাস্তাটা বন্যাকে গোড়া থেকে মেরে সরকারের লোকটা গোড়ায় পুঁতে রেখেছে। দেখো না, দেখো না, ও দেখো বলি, দেখো, দেখো। ছবিগুলো দেখো বাবা, ও বৌদিকে গোড়া থেকে ঘুম করতে দেখো। হ্যাঁ, ঘুম হচ্ছে? সাগর, তুই নিজে হাতে হ্যান্ড তুলিস না। আমি রাস্তাকে তোলার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি প্রশাসনকে খবর দে। আরে থাকেন বাপ্তাকে, থাকেন বাপ্তাকে না, আমি পালা দিচ্ছি। ও দাদা, এই বৌদিটাকে মানে এই মালটাকে প্রতি সাংঘাতিক মাল বাবা, এটা খেলো না, এই বলে দিলাম। না, বিশ্বাস করো বাবু, আমার কোনো দোষ নেই। ওই মিয়া সাহেব আমাকে জোর করে এখানে অভিনয় করতে নিয়ে এসেছিল। ও বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও বাবু, আমাকে ছেড়ে দাও। তুই আমার সঙ্গে কয়েকটা দিন আমার এই মনটাকে উলট পালট করে দিয়েছিস। সাজা দিতে হবে। আয়, না, হয়, না বাবু, না বাবু, না, না বাবু। এবার বুঝলি তো, জানো তো পাপ কখনো পাপ তো সারে না। জীবনে তুই অনেক পাপ করেছিস, এবার সেই পাপের সাজা পেতে প্রস্তুত হ, প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। দেখলে তো বাবা, আরে বাবা, নামে বোকা হলেও শয়তানিতে না আমি অনেক পাকা। তাই না, তাই না, তাই না বাবা, তাই না বাবা? সে কি করলি হতো বাবা? ছেলে হয়ে তুই বাপের এত বড় সর্বনাশ করতে পারলি? তুই মানুষ। ব্যাট করে দি, ব্যাট করে দি, ব্যাট করে দি, ব্যাট করে দি, দাও। তখন কত করে বললাম, ও বাবা, 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 সম্পত্তি থেকে তুলো আমার নামে লিখে দাও। লিখে দিলে না, এখন দাও, এখন গেলে পথে গিয়ে বলো, দাও, গেলে পথে গিয়ে বলো। না রে সুয়াস, আমি একাই গেলে পচে মরবো না। তোকে আমি সুখে শান্তিতে থাকতে দেবো না। ওই লাশটাকে তুলে ময়না তদন্ত করলে প্রমাণ হয়ে যাবে যে খুনটা আমি করিনি, আর তুই এই যে খুনটা করছিস সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। তাহলে তাহলে আমার কি হবে গো বাবা? হ্যাঁ, আমি কি ফাঁসি হয়ে যাবে? ও বাবা, না না না, না, বাবা না, হ্যাঁ, আমি বাদ দিয়ে দিলাম না বাবা, আমি বাদ দিলাম কথা। তোমার এই বলতে না, তোমার কষ্ট হলে আমারও তো কষ্ট হয় নাকি বলো বাবা? তার কথা নেই। আমিও যদি এই বয়সে জেলে পাথর ভেঙে মাটি কুপিয়ে বিনা চিকিৎসায় না খেয়ে একটু একটু করে মারা যায়, বল বল, তোর কি ভালো লাগবে বাবা? তোর কি ভালো লাগবে? না বাবা, আমার ভালো লাগবে না। হ্যাঁ, তোমাকে দিলে আত্মটা খেয়ে মরতে হবে না? সত্যি? হ্যাঁ, তাতে তাতে আমরা না, আমরা দুজন ওই তো দুবাই চলে যাবো। ভাই, হ্যাঁ, হ্যাঁ, এখানে বিলেতি মদ খাবো, তবে তো, তবে তো। তারপর দুন্দুলি দুন্দুলি মেয়েরা নাচবে, গাইবে, কত আনন্দ হবে, হবে না বাবা? তাই না? সত্য আনন্দ হবে। ও বাবা, বাবা গো, বাবা গো, বাবা তো মনে তো মরে গেল।
আরে আমি হলাম বোকা বোকা শয়তান। আমার কাছে দামি টাকা সম্পত্তি আলমারি এই বাবাটাকে মেলে দিলাম বাবার কাছে তো তুলে দিলাম, সম্পত্তিতে আপন কেউ নেই। হ্যাঁ তাই বাবাটাকে মেলে দিলাম। ও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। তাই তো আমি বলি ফুটেছিল ফুল অনেক ফুটে, দেখেছিল কত পাখি, উঠেছিল এক নতুন ধূর্ত। জন্মাতে তখন আমি একটু বাকি, সবাই বলেছিল ছেলে হোক বংশ লক্ষ্য হবে, কন্যা থেকে জন্ম নিলে ধ্বংস করবো তাকে। আরে বাবা বলি তৃপ্তি করার অধিকার দান, ধ্বংস করবে কে? কিন্তু দাদা পথেতে না থাকলে পয়সা মানুষ করবে কে? মানুষ করবে কে? মানুষ করবে কে? ও বাবুরা, ভিক্ষা দিন না বাবু, ভিক্ষা দিন। আজ 3 দিন কিছু খেতে পারিনি বাবু, ভিক্ষা দিন, ভিক্ষা দিন। বাবু মোটে বলে অবহেলা করবে না বাবু, মোটে লাগবে মোটে। কই বাবুরা, একটি পয়সা ভিক্ষা দিন বাবু, আমাদের কিছু সাহায্য করুন, কিছু সাহায্য করুন বাবু। মোটে নাই বাবু মোটে, বলে অবহেলা করবে না বাবু, মোটে চাই মোটে। কিছু ভিক্ষা দিন না, কিছু ভিক্ষা দিন। আমরা স্বামী স্ত্রী আর দুদিন কিছু খেতে পারিনি, কিছু দিয়ে আমাদের সাহায্য করুন, কিছু দিন অন্তত, কিছু দিন। মোটে চাই বাবু মোটে, অবহেলা করে বলবে না বাবু মোটে। মা বাবা, মা তুমি আমায় ক্ষমা করো মা। ওই শয়তানের কোথায় ভুল বুঝে তোমাদের অসম্মান করে তাড়িয়ে আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি বাবা। আমি আমি তোমাদের ফিরে নিয়ে যেতে এসেছি। আমি তোমাদের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, কারণ ওই বাড়িটা আর আমাদের নেই বাবা। নেই মানে তিন্নি কায়দা করে বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে বাবা। তাই তো আমি তিন্নিকে ছেড়ে চিরদিনের মতো চলে এসেছি বাবা। বাইরে ভাগ্য, আমার সর্ব সবার সাত বছর ধরে নাও আজ হারিয়ে গেল। দাও। কোনো কিছু হারাইনি, আপনার যা ছিল এখনো তাই আছে। শয়তানি, তুমি এখানেও পৌঁছে গেছো। আমাকে তুমি ক্ষমা করো গো বাবা, বাবার যুক্তিতে আমি সব করেছি, কিন্তু দাদা বাবাকে মেরে ফেললো। তারপর আমি দাদাকে পুলিশের হাতে তুলে দিই, আমি ওই বাড়ির সম্পত্তির জমিটা আমি ফেরত দিয়ে এসেছি বাবা। বাবা আমাকে আপনারা ক্ষমা করুন। মা আমি তো আপনার মেয়ে মতন, আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো ওঠো বৌমা, ওঠো। তুমি তো সবাই কি যেতে চাইবে বৌমা? আমি যাবো না, গর্বে না ধরলেও আমি কি ওদের মা নই? তুমি শুধু আমাদের মা নও, তুমি আমার সংসার মন্দিরের ভগবতী। রথি, তাই তো আমার ভগবান আর ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করতে আমরা সংসার মন্দিরে নিয়ে চললাম। বাবা বাবা বৃষ্টি, কি হয়েছে রে মা? বাবা কেমন কাটবে না? বাবা বাবা আমার যে কপাল পড়েছে বাবা, আমার যে কপাল পড়েছে। দিদির মতো দেখতে একটা মেয়ে কোথা থেকে এসে বন্যা সেজে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে বাবা। বন্যা, কি বলি মা? অবিকল বললাম দেখতে তবে কি ওই সেই আমার হারিয়ে যাওয়া বর্ষা? বর্ষা হ্যাঁ রে মা, ওই সেই হারিয়ে যাওয়ার বর্ষা
বাবা ওগো এইসব তুমি কি বলছো? তোমরা জানো শরীরে এক সময় আমার যখন যদি মেয়ে হওয়ার জন্ম হয়, তোমার নাম রেখেছিলাম বন্যার বর্ষা। ওদের যখন 3-4 বছর বয়স হবে, তখন ওদের আমি এক গাজনের মেলায় বেড়াতে নিয়ে গেছিলাম। আর সেই মেলাতে আমার বর্ষা হারিয়ে যায়। হারিয়ে গেছে? হ্যাঁ, অনেক খুঁজেও আমি তার সন্ধান পাইনি, কিন্তু কিন্তু এই মুহূর্তে খুঁজে পাবো এই স্বপ্ন ভাবিনি সৈনিক। হ্যাঁ রজনী, তুই বৌমাকে নিয়ে বাড়ি যা, আর আমরা সবাই ওই বর্ষা ফিরে চললাম। এসো এসো সৈনিক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আবার আমরা আমাদের সেই পুরনো দিদিকে ফিরে আনতে চললাম। মুখার্জি ফিরা। আমার কোনো দোষ নেই বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, আমার কোনো দোষ নেই। তোমাকে আমি পুলিশে দেবো। তুমি আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করছো, তোমাকে আমি পুলিশে দেবোই। না বাবা, না, আমার কোনো দোষ নেই বাবা, আমার কোনো দোষ নেই। ও একটা ভুল করছে বলে ওর ভুলের মতো জীবনটা তুমি নষ্ট করেছো না। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো, হয়ে দাদা, কিন্তু আমি কি পেলাম না সৈকত? এই মেয়েটাকে ভালোবাসতে গিয়ে পেলাম শুধু হতাশা আর যন্ত্রণা। আমি আমি বড় খারাপ হয়ে গেছি সৈকত। একা কেন দাদা, তোমার পাশে তো বৃষ্টি হয়েছে। না রে সৈকত না, তুমি বৃষ্টি নিয়ে সুখী হও। হ্যাঁ গো বাবু, হ্যাঁ, বৃষ্টি তুমি বড্ড বেশি ভালোবাসি, ওকে নিয়ে তুমি সুখের সংসার করো বাবু। হ্যাঁ রাধা, রাধা নকল বন্যা হয়ে এসে তোমার জীবনে কোনো সংশয় করতে ক্ষতি করতে আসেনি বাবু। সে সত্যিই তোমাকে ভালোবেসে একটা ভালোবাসার স্বর্গ করতে চেয়েছিল, কিন্তু বাবু সব সুখ তো সবার কপালে সয় না, তাই নকল বন্যা এবার আসল রাধা হয়ে তার সেই নোংরা জীবনে ফিরে চললো বাবু, তার নোংরা জীবনে ফিরে না না, তুমি তুমি কোথাও যাবে না। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। বাবা এক্ষুনি এসে তোমার আসল পরিচয় দেবে। তুমি দাঁড়াও। বাবা 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 বাবা, কোথায় তুমি? বাবা এসো। আমি গিয়েছিলাম দিদি, আমি গিয়েছিলাম বাবা বলছে তোমার আসল পরিচয় জানতে। বাবা এক্ষুনি এসে তোমার আসল পরিচয় জানাবে। বাবা বাবা কোথায় গেল রে? কার বাবা? কিসের বাবা? হাসির বাবা? বাবা মনে হয় রাস্তায় আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে, বুঝেছিস? নিশ্চয়ই কোনো কিছু মিষ্টি গান খাচ্ছে কোথাও। ওটাও দেখতে আমার তার নাম ছিল বর্ষা। একদিন সে হারিয়ে যায়, সে হারানোর বর্ষাকে এইবার খুঁজে আমি চিন্তা করিনি। ও বর্ষা নয় বাবা, ও বর্ষা, আমি বর্ষা বাবা, আমি। ওই যে বর্ষা, হ্যাঁ রে মা, আয় আয়, তোর মুখে আয়। আমি তোমার মেয়ে বর্ষা বাবা। একবার বাবা হয়ে ডাক মা, বাবা বাবা, কেন মুখে আয় বল। আমি তোমার সেই মেয়ে বর্ষা বাবা। বাবা কি রে? আমাকে বল প্রিয় বলে আমার তোমাদের প্রিয় পেয়েছি বাবা, তাই আমি তোমাদের প্রিয় পেয়েছি। কি না হতে পারি? দূরে দাঁড়িয়ে আছিস কেন? দিদি বলে বুকে ঝাঁপিয়ে পড়লি। না দিদি, আমি অনেক খারাপ কাজ করছি, অনেক কটু কথা বলেছি তোকে। তুই আমার পারলে ক্ষমা করে দিস। দূর পাগলি, তুই কেন ক্ষমা চাইবি আমার কাছে? আমি তো তোর কাছে ক্ষমা চাইবো। আমি যে তোর স্বামীকে আমি মিথ্যে বলে তোর স্বামীকে যে আমি তোর কাছ থেকে সরিয়ে নিতে না চেয়েছি। দিদি না, আর কেউ তোকে তোর স্বামীর কাছ থেকে সরিয়ে নিতে পারবে না, কারণ আমার স্বামীকে আমি তোর হাতে তুলে দেবো। বৃষ্টি, আমার স্বামী একদিন হলে তো দিদিকে অন্য ভেবে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার মর্যাদা রাখতে তোমার অনুমতির অপেক্ষা না রেখে আমার স্বামীকে আমি দিদির হাতে তুলে দিলাম। তুই কি করবি? আমি স্বামীর সঙ্গে সবার কপালে সয় না বাবা, তাই তো আমি সব কিছু ত্যাগ করে এই মুখার্জি মেলা ছেড়ে চললাম। আমার ভাইটার কি হবে? ও যে ভীষণ ভালোবাসে তোমার, চিনছি সম্পর্কে যে আমার বৌদি, তা আমি ভাবতেই ভাবা আমার ভাবা উচিত নয়। সৈকত
মিষ্টিকে আমি বিয়ে করলেও ও তো স্বামী স্ত্রী, আমাদের কোনো সম্পর্ক নেই দাদা। সময় সংসার হতো, আমাদের সম্পর্ক নিয়ে রসিকতা করবে, কিন্তু সেই রসিকতাকে তুচ্ছ করে একটা অমর প্রেমকে চির অমর করতে সৈকতের সঙ্গে দাদা আমি সৈকতের হাতে তুলে দিলাম দাদা। তোমরা করো অবাক করো বাবা, আমি ভগবানকে প্রার্থনা করি তোমরা সবাই সুখী হও। সব হারিয়ে আমরা আবার সব ফিরে পেলাম। আমি আজ আনন্দের দিনে শুধু আমার মাকে ফিরে পেতাম। এমন করে ফিরে পাবি রে বাবা, চাণক্যের হাত থেকে বাঁচতে ওই সত্যেন বাবুর স্ত্রী হয়ে আমি বাড়িতেই ছিল। বাবা আমি আমি আপনার কাছে করজোড়ে ভিক্ষে চাইছি, আমার স্ত্রীকে আপনি আমার কাছে ফিরিয়ে নিন। না, তার কি করে হয় দেবসাই, সবাই যেমন আমার স্ত্রী, ওকে আপনাকে ফিরিয়ে দিলে আপনি ওরা একা হয়ে যাবো। হয় সারাটা জীবন তো আমার একা একাই কেটে গেছে ভাই মশাই। এই শেষ জীবনে যে কোটা দিন আমি বাঁচবো, আমি আমার শহীদকে নিয়ে বাঁচতে চাই। আমার শহীদকে ফিরিয়ে দিন, আমার শহীদকে তুমি বলো তুমি কোথায় আছো, ছুটে এসো। তিন্নিমাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সত্যেন বাবুর স্ত্রী হয়ে তার বাড়িতে ছিল, কিছুতেই আসতে চাইছিল না, তাকে আমি জোর করে নিয়ে এসেছি। মা তিন্নিমা! হয়নি মশাই, আমার শহীদকে আপনি ফিরিয়ে শহীদ, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? ও মাতিমা, তুমি বলো না তোমাদের তো কিছু চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাতে তুমি বলো না একমাস তুমি দুমুতাইল কাতে আর একমাস তোমাদের সাথেই দেখো। কি বলছি বাবা? না না, ওগো ঈশ্বর, তুমি বলে দাও আমি পতিব্রত নারী, এখন আমি দুজন স্বামীর কাছে কেমন করে থাকবো? না না, এই জীবন আমি রাখবো না, তাতে আমি আত্মহত্যা করবো। না 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 না, আত্মহত্যা একদম কথা বলবে না, আত্মহত্যার কথা বলবে না। আত্মহত্যা করলে নাকি গো, তাতে দুজনের সংসারেই তুমি দেখো। আমি করলাম গো, ও দেখো মানে আমি বৃন্দাবন করলাম গো। তুই আবার কোথায় চললি রে? এখানে না ও বাবা মনে দেখে আমার না এখানে আর একদম থাকতে ইচ্ছে করে না। ও তোমরা তো ভালো থেকো মানে। আমি করলাম ওই দিন তো গেল সন্ধ্যা হলো পাল চলো আমালে, ওই দিন তো গেল সন্ধ্যা হলো পাল চলো আমালে। এখানে শেষ।
তার মানে কে আপনারা? আমি সিআইডি অফিসার সম্রাট জেনারেল। ও তাই, আর তারই রহস্য ভেদ করতে আপনাদের ফ্যামিলিতে যে এতই নাটক, তার বিভিন্ন ছদ্মবেশ আমরাই ধারণ করেছিলাম। তার মানে তোমরাই সেই মিয়া সাহেব? হ্যাঁ, কিন্তু এই বোকা ছেলেকে আপনারা অ্যারেস্ট করতে চাইছেন কেন? যিনি মূল চক্রান্তকারী আমার কাকা ওই চাণক্য মুখার্জি নিজে ভুল স্বীকার করে সুইসাইড করেছে। না, চাণক্য মুখার্জি খুন হয়নি, এই বোকা ছেলে খুন করেছে। সে কি? না 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 না, আমি ভুল করিনি। ও বাবাকে কি কেউ খুন করতে পারে? তো তারা তারা মিথ্যে কথা বলতে। সত্যি কি মিথ্যে তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। আর ওই বৃন্দাবন পালিয়ে যাওয়ার রহস্যটা আপনারা সকলে ওই কুটুরিটা খুললেই জানতে পারবেন। সাগর দেখো, না 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 না, আমার বুঝলি না কিছু না কিছু না। দেখো দেখো কি আছে দেখো, এই দেখা বলছি। হ্যাঁ 1950 এবার সোনা দানা সর্বনাশ, সমস্ত গহনা, এই তো বাড়ি ফ্যাক্টরি সমস্ত দলিলপত্র। হ্যাঁ, এই পুকুরিটা নিয়ে কিন্তু চালাতে পারলে আপনারা সকলে কথা বলতেন, কারণ ঘর বাড়ি সমস্ত সম্পত্তি বিক্রি করার টাকা ব্যবস্থা করা হয়েছে। কি বলছেন আপনি? আর তারই রহস্য ভেদ করতে যে আপনাদের ফ্যামিলি থেকে এত নাটক, সেই বন্যদেবীকে নিজের হাতে গুলা টেনে খুন করেছিল এই কুকা শয়তান। You rascal! আমি বলেছি কিন্তু বলছিলাম। আমার বুদ্ধিতে তা ছিল কথা বলছি। যাও যাও বলতে এই শয়তান! খবরদার! তোর বাবার জন্য আজ আমরা সব কিছু হারিয়েছি।